আপনাদেরকে বলবো, এখনো পত্রিকা যারা সংগ্রহ করেননি 20 টাকার মাধ্যমে আপনারা পত্রিকাগুলি সংগ্রহ করুন। অনুষ্ঠানের দীর্ঘত 5 দিন ধরে অনুষ্ঠানের যে দিনলিপি আপনারা হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি মতুয়া ধর্ম সম্মেলন বা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে পলতা শান্তিনগর হেলথ সেন্টার মাঠে। আর এই অনুষ্ঠানটি প্রত্যেক বছরই হয়ে থাকে আমাদের এই মাঠে। প্রচুর লোক হয়। আর সামনে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ তারা একটি দল সুন্দরভাবে সেজেগুজে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসছে। আর এই হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ আর শান্তিমাতা ঠাকুরের সেই মন্দির, যেখানে সবাই দলে দলে এসে ভিড় করছে পুজো দেওয়ার জন্য। আর এই যে একজন বয়স্ক মহিলা ঠাকুরের সামনে গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খেয়ে সে ঠাকুরের কাছে প্রার্থনা করছে বা মানসিক করছে যে যাতে তার মনের সব ইচ্ছে, আশা, বাসনা, কামনা সব পূর্ণ হয়। এই দেখুন বন্ধুরা, হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর এই ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করার জন্য কত পরিমাণে লোক আমাদের এই মাঠে একত্রিত হয়েছে। আপনারা দেখুন কত পরিমাণে লোক। অনেকক্ষণ ডাংখা বাজানো দেখার পর আমরা মেলার মধ্যে একটু ঘোরাঘুরি শুরু করলাম। সব দিক ঘুরে ঘুরে একটু দেখতে লাগলাম। তার মাঝখানেই দেখতে পেলাম একজন অসুস্থ হয়ে পড়েছে। এই দেখুন সবাই মিলে তাকে হাওয়া করছে। যেভাবে সবাই ডাংখা বাজাচ্ছিল তাতে অসুস্থ হয়ে পড়ারই কথা। আর গরমও তো প্রচণ্ড পরিমাণে পড়ছিল। তার কিছুক্ষণ পরই দেখলাম সে আস্তে আস্তে একটু সুস্থ হয়ে উঠেছে। তারপরে ওখান থেকে আমরা অন্যদিকে চলে গেলাম। আর এই দেখো বন্ধুরা, এখানটায় হচ্ছে সেই জায়গা যেখানটায় ঠাকুরের প্রসাদ খাওয়ানো হচ্ছে। কত পরিমাণে লোক ঠাকুরের প্রসাদ খেতে বসেছে। হাজার হাজার লোক ঠাকুরের প্রসাদ খাচ্ছে।
আর যারা খাচ্ছে তাদের খাওয়া হয়ে গেলে যারা দাঁড়িয়ে আছে তারা আবার বসবে খেতে। আর এই খাওয়াটা অনেক রাত অবধি চলবে। আর এই দেখো বন্ধুরা, এত লোকের যে খাওয়া দাওয়া চলছে তার রান্নাটা এইখানেই হচ্ছে। কত বড় কড়াইতে রান্না হচ্ছে তোমরা দেখেছো? এত বড় কড়াই খুব কমই দেখা যায়। আর এই দেখো কত লোক রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর এরকম কড়াই আরও একটা ওই পাশে রান্না হচ্ছে। একটাতে সামনেরটাতে ভাত হচ্ছে আর ওটাতে ডাল আর সয়াবিন। তারপরে আমরাও চলে আসলাম ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য। এত পরিমাণে লোক হয়েছে, এত ভিড় হয়েছে, একটু আগের থেকে এসে লাইনে না দাঁড়ালে বসার জায়গাটা হয়তো পাবো না। তাই একটু আগে এসেই দাঁড়িয়ে পড়লাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা খাওয়ার জায়গায় বসতে পারলাম। বসার সঙ্গে সঙ্গেই খাওয়ার প্লেট আমাদেরকে দিয়ে গেল। বসার কিছুক্ষণ পরই চলে আসলো ভাত। দুজন মিলে ভাত দিচ্ছে যাতে তাড়াতাড়ি সবাইকে দিতে পারে। ভাত দেওয়ার কিছুক্ষণ পরই চলে আসলো ডাল। ডালটা দেখে তো খুব ভালোই লাগলো, তাই এদিক ওদিক না তাকিয়ে আমি খাওয়া চালু করে দিলাম। আর তার কিছুক্ষণ পরই চলে আসলো সয়াবিন। সয়াবিনটা বোধহয় একটু শর্ট পড়েছিল, তাই সবাইকে অল্প অল্প করেই দিচ্ছিল।